আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের নুডলস কিভাবে বাসায় বানিয়ে খাবা এবং দেখতেই কি লোভনীয় লাগতেছে দেখেই তোমরা বুঝতেছো। তো চলো শুরু করা যাক রেস্টুরেন্ট স্টাইলের নুডলস। ফার্স্টেই সসেস চপিং করে নেবা, দেন একটা কড়াইতে তেল গরম করে কয়েকটা ডিম নিয়ে নিবা। এখন তোমাদের কোয়ান্টিটি কেমন হবে সেটা বুঝে তোমরা ডিমটা নিবা। ডিমগুলো নিয়ে তোমরা সুন্দর মতো ক্রাম্বেল করে নেবা। কুচু 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 করে ক্রাম্বেল করবা, ঠিক আছে। দেন ওই কড়াইতেই তেল নেবা অনেকগুলো, আর কেটে রাখা যে এই সসেসগুলো ছিল সেগুলো ভেজে নেবা। তো আমি একটু হেল্প করতেছিলাম, আর রেসিপিটাও আমার না, অবশ্যই এটা আমার মামির রেসিপি। দেন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবা এবং কেটে রাখা সবজি দিয়ে দিবা। তো আমাদের আগের থেকেই কাটা ছিল ক্যাপসিকাম, গাজর এবং কি বলে এটা, বেবিকর্ন ছিল, ঠিক আছে। দেন কাঁচামরিচও কয়েকটা কুচি কুচি করে দিলাম আমি, লবণ দিয়ে দিল। এবার আসো স্পেশাল পার্টে, মামির সিক্রেট সস রেসিপি। এখানে সোয়া সস দিয়েছে, টমেটো কেচাপ দিয়েছে, লেবু দিয়েছে, স্পেশাল কি জানি একটা সস দিয়েছে, আর পেরি পেরি সসটা দিয়েছে। দেন সুন্দর মতো মিক্স 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 করে নিয়ে, এর মধ্যে টেস্টিং সল্টও দিয়েছিল সম্ভবত। দেন ওই সবজিগুলোর সাথে ভালো মতো নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। সুন্দর মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবা সবজিগুলো বেশ নরম হয়ে আসছে, মেশানো হয়ে গেছে, তখন নুডলস, সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিবা। বুঝতে পারছো? দেন আমি আবার ভিডিও করতেছি আর একটু নেড়ে নেড়ে হেল্প করতেছিলাম। দেন ভেজে রাখা ডিমটাও দিয়ে দিবা। বেশ সুন্দর মতো উপর নিচ আশেপাশে করে মিশিয়ে নিবা, ভালো মতো ঘুটাবা। আবার খেয়াল রাখবা যেন একদম ঘেটে না যায়, ঠিক আছে। ঘুটাবা সুন্দর মতো মিশিয়ে নিয়ে, তারপরে যে নুডলসের মধ্যে মশলাগুলো থাকে, মশলাগুলো কেটে কেটে দিয়ে দিবা এবং আবার মিক্সিং। এর মধ্যে অবশ্যই লবণটা ঠিক আছে কিনা একটু চেক করে নেবা, লাগলে দিবা, না হলে ঠিক আছে, ওকে ফাইন। এই যে সুন্দর মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, লাস্ট পর্যায়ে এসে মামির মনে হলো মেয়োনাইজ দিয়ে দিতে হবে। তো মেয়োনাইজও দেওয়া হলো এবং মিশিয়ে নিয়ে আমরা সবাই মিলে মেঝেতে বসে গিয়েছি খেতে। একদম সবাই গোল হয়ে বসে গিয়েছি আর মামি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। এই তো